শরীয়তপুরে খানাখন্দে ভরা আঞ্চলিক সড়কে ভোগান্তি। 6 বছরে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হয় খুব বরাদ্দের পুরো টাকা শেষ হয়ে যাওয়ায় থমকে যায় কাজ। এখানে আরও অনেক টাকার ব্যাপার আছে, কারণ আপনি তো অধিগ্রহণ কাজ শেষ করতে গেলে আমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত লোকদেরকে টাকাটা দিতে হবে, আর সেটা না দিলে তো অধিগ্রহণ কাজটা সম্পন্ন হবে না। সোমবার দিনাজপুরে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা। মাদারীপুরে খোলা টয়লেটের পাশে লাচ্ছা সেমাই তৈরির ধুম। বিএসটিআই অনুমোদিত সিলযুক্ত প্যাকেটে হচ্ছে বাজারজাত, নির্বিকার প্রশাসন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। খানাখন্দে ভরা শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। 6 বছরেও উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হয় ক্ষুব্ধ স্থানীয়রা। আর নির্ধারিত জমির অর্ধেক অধিগ্রহণ করতেই ক্ষতিপূরণ বাবদ বরাদ্দের প্রায় পুরো টাকা শেষ হয়ে যাওয়ায় থমকে গিয়েছে কাজ। সড়ক বিভাগ বলছে প্রকল্প শেষ করতে কমপক্ষে এখনও আরও 400 কোটি টাকা প্রয়োজন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে সহজে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হয় শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক। রাস্তাটি বেহাল হয়ে পড়ায় 2019-20 অর্থবছরে উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার। শরীয়তপুর শহর থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত 35 কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য ব্যয় ধরা হয় 860 কোটি টাকা। এর মধ্যে 95 হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ছিল প্রায় 432 কোটি টাকা, কিন্তু অর্ধেক জমি অধিগ্রহণেই শেষ হয়ে যায় প্রায় পুরো বরাদ্দ। এতে থমকে রয়েছে উন্নয়ন কাজও। 6 বছরে নির্মাণ হয়েছে মাত্র 6 কিলোমিটার সড়ক, বাকি 29 কিলোমিটার খানাখন্দে ভরা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। রাস্তায় ছোট কারণে আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারতেছি না, রাস্তায় জাম হয়ে যায়। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়, যে রাস্তা ভাঙ্গা হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 2 দিন কাজ করলে যে টাকা আয় করি এই টাকা দিয়ে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। যেহেতু প্রকল্পের কাজ প্রায় 50 ভাগ ইতোমধ্যে হয়ে গেছে, হয় এখানে নতুন করে বরাদ্দ দিতে হবে, আর নয়তো নতুন প্রজেক্ট এখানে চালু করতে হবে। অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিকরাও। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। জমি অধিগ্রহণ করছে, আমি স্থাপনার টাকা পেয়েছি, কিন্তু আমি জমির টাকা এখনো পাই নাই। কার্যক্রম কবে যে শেষ হবে, কবে যে কি করবো, আজও আমরা এটার কোনো সঠিক সিদ্ধান্ত পাইতেছি না। 5-6 বছর যাবত যেভাবে ঘুরাইতেছে, এতে আমাদের তো অনেক লস, কারণ জমির দাম বাড়তেছে, আমরা জমির টাকা পাইনি এখনো। সড়ক বিভাগ বলছে প্রকল্প প্রস্তাব তৈরিতেই ভুল ছিল, আর জেলা প্রশাসক জানিয়েছেন সড়কটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই মুহূর্তে এটা আসলে ডিপিপি ডিভিশনেই যেতে হবে, কারণ এখানে আরও অনেক টাকার ব্যাপার আছে, কারণ আপনি তো অধিগ্রহণ কাজ শেষ করতে গেলে আমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত লোকদেরকে টাকাটা দিতে হবে, আর সেটা না দিলে তো অধিগ্রহণ কাজটা সম্পন্ন হবে না। যারাই এটা মিলে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমাদের অফিসও আছে, জেলা প্রশাসনও আছে, সবাই মিলেই প্রাথমিক যে টাকাটা প্রাক্কলন করা হয়েছিল, তো দেখতে পাচ্ছি যে সেখানে ভুল ছিল। প্রকল্প এত দেরিতে গড়াবে সেটাও হয়তো তারা অনুমান করতে পারেনি, যার কারণে ওই রেট, পুরাতন রেটে থাকার কারণেও এই সমস্যাটা হয়েছে। এই আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হয় গেল বছর। 3য় দফায় মেয়াদ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনর্খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। আর এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে।
দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ। অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীটা ছিল ওই দিক, আমার বাড়ির সামনে তখন ছোট ডাঙা ছিল, এখন নদী হয়ে গেছে যায়, পুনর্বার নদীতে যায় বড় হয়ে গেল। সুইচ গেট যদি হয়, আবার ড্রাম যদি হয়, তাহলে আবার সেটাই হবে, জলবদ্ধতা থাকবে, মানে 5-6 মাস, তাহলে কৃষকের জন্য ভালো হবে। আর আবার যখন খুলে দিবে তখন মনে করেন যদি খনন করানো হয় তাহলে তার দ্রুত নামবে পানিটা। প্রধানমন্ত্রীর আগমন, সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। খাল খনন এটা হইলে ভালোই হবে আমাদের, আগে হয়তো পানি বাইরে উঠে যেত। পানিটা যদি কাছে থাকে, 3টা সেকা থেকে যদি 2টা সেকা দেওয়া যায় তাহলে এটা কম হবে না, আর 2টা থেকে যদি 5টা বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পূর্ণ খনন করা হবে শাহপাড়া খাল। এরই মধ্যে শাহপাড়া খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খালটি খননের ফলে অত্র এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে এবং প্রায় 1500 হেক্টর জমির জলবদ্ধতা দূর হবে। এই এলাকায় 2টি বিল আছে, যেটা বর্ষাকালে পানি জমে থাকে, এই পানিটা এখানে নেমে যাবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে সরকারের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আর অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। সকালে রাজশাহীর পবা উপজেলার গাংপাড়া খালে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আর আগাছা পরিষ্কার ও ফগার মেশিনে মশক নিধনের মাধ্যমে যে কর্মসূচি তাও শুরু করেন তিনি। বলেন, খাল খননের মধ্য দিয়ে মৎস্য চাষ, জমির সেচ সুবিধা ও প্রাকৃতিক বৈচিত্র্যতার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে লালমনিরহাটে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জানান, ডেঙ্গুর উৎপত্তি রোধ এবং মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ। এই সময় সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। কোথাও নোংরা আবর্জনা জমে না থাকে, পানি যাতে জমে না থাকে, ডেঙ্গুর উৎপত্তিটাকে বন্ধ করার জন্য আজকের আমাদের এই র্যালি। বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে কোথাও কোনো পানি জমিয়ে না রাখে এবং কোথাও কোনো ময়লা না রাখে। জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে যাওয়া 2টি ইউনিটের মধ্যে এখনও একটি ত্রুটিপূর্ণ রয়েছে। কার্যক্রম স্বাভাবিক করতে আরও 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত রাতে এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমেছে। আর এতে করে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লোডশেডিং হচ্ছে। তবে সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি শুরু হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে শুক্রবার বিকেলে বিকট শব্দে ইউনিট 2টি বন্ধ হয়ে যায়। পরে গত রাত 11টার দিকে একটি ইউনিট চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। আর এতে করে প্রায় 1,500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে আসে প্রায় মাত্র 225 মেগাওয়াটে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ জানায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশনে সচল 5টি ইউনিটের মধ্যে বৃহৎ 3টি ইউনিটে 750 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। গতকাল বিকেলে নর্থের 400 মেগাওয়াট ও ইস্টের 400 মেগাওয়াট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এছাড়া গ্যাস সংকটে সাউথের 400 মেগাওয়াট এবং 50 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট 2টি দীর্ঘদিন ধরেই রয়েছে বন্ধ। ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজে 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গত রাতে উপজেলার মেদনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বাদী হয়ে
9 জনকে আসামি করে মামলাটি করেন। এর আগে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদিনীসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মৌখিক পরীক্ষা নেয়ার জন্য ইউএনের কক্ষে নিয়ে যাওয়া হয় চাকরি প্রত্যাশীদের। আর এই সময় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তার সহযোগীরা সেখানে উপস্থিত হন। এই সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষকদের কাছ থেকে নিয়োগ পরীক্ষার বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান তারা। আর এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। রংপুর অঞ্চলে মৌসুমের প্রথম মুষলধারে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির আলু ক্ষেত। আর এতে বেশ বিপাকে পড়েছেন কৃষকেরা। গেল কয়েকদিন ধরেই মাঠ থেকে আলু তুলে জমির উপর রেখেছিলেন অনেকে, কেউ কেউ ফসল তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় এসব আলু পচনের মুখে। সেচ দিয়েও সমস্যা সমাধান করতে পারছেন না চাষিরা। জানান, এমনিতেই আলুর দাম নেই, অন্যদিকে যতটুকু ফসল ততটুকু পানিতে ডুবে এখন দিশেহারা তারা। আবহাওয়া অফিস জানিয়েছে গত 3 দিনে রংপুর অঞ্চলে 55 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ঈদকে সামনে রেখে মাদারীপুরে খোলা টয়লেটের পাশে একটি কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই সমস্ত সেমাইয়ের আবার প্যাকেটে রয়েছে বিএসটিআই অনুমোদিত সিল, যা করা হচ্ছে বাজারজাত। সরকারি অনুমোদন আছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। আর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সামনে ঈদ, তাই সেমাই তৈরির কারখানায় চলছে কর্মযজ্ঞ। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, শ্রমিকদের পরনে নেই উপযুক্ত পোশাক কিংবা হাতের গ্লোভস। এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু সেমাই। কারখানার অবস্থা দেখলে যে কারো সেমাই খাওয়ার আগ্রহ চলে যাবে। খোলা চুল্লির ছাই, পোকামাকড় সবই উড়ে এসে পড়ছে সেমাইয়ের মধ্যে। অস্বাস্থ্যকর ডালডা ফেলে রাখা হয়েছে মেঝেতে। ভাজা সেমাই বহনের ঝুড়ির অবস্থা আরও ভয়াবহ। কারখানার সাথেই খোলা টয়লেট। অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন সেমাই তৈরির কারখানা চললেও নির্বিকার প্রশাসন। আমাদের তেল ডালডা ময়দার কাজ, আগুন পানির কাজ, এই জন্য পোশাকটা মাঝে মাঝে খুলে রাখি। না ভাই, ময়লার মধ্যে সামাই রাখি না আমরা। এই সামাই আমরা উঠাই নিব, এই কিছুক্ষণ পরে আমরা উঠাই নিব। এটা মালিক দিলে তখন তো আমরা নেব না। এক গ্লাস পরে তো কাজ হয় না, এটা খুলে যাবে। প্লিজ স্লিপিং করে তেল ডালডা। জায়গা তো কোনো আবর্জনা নেই। সকালবেলা ঝাড় দিয়ে তারপরে করা দিছি। ওই যে ছিটা ফাটা পড়ছে, ওরা পড়বেই। ভাই আমার কর্মচারী, ঠিক আছে, আমাদেরকে যেখানে রাখতে হবে সেখানে তো করতে হবে, তাই না? আমার হুকুমের কলাম। চলতি রমজানে মাদারীপুরের এই কারখানায় প্রায় 100 টন সেমাই তৈরি হচ্ছে, যা মাদারীপুর সহ আশপাশের কয়েকটি জেলায় বিক্রি হচ্ছে। মোড়কের গায়ে বিএসটিআই অনুমোদিত সিল দিয়েই চলছে বাজারজাত। প্রয়োজনীয় সব কাগজপত্র আছে দাবি করলেও সেসব দেখাতে পারেননি কারখানার মালিক। অনুমতি না থাকলে, বিএসটি অনুমতি না থাকলে কি আমরা কারখানা চালাইতে পারিনি। গ্লাস পয়রা সেমাইয়ের কারখানা কোন জায়গা আছে বাংলাদেশে? আপনি ভিডিও আমার একটু প্রমাণে দেখাই যান যে এই যে পোকাটা কিসের পোকা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার। যদি কোনো অনিয়ম থাকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হয় এবং আমাদের যে মনোজাতকরণ বিধিমালা আছে সেটা যদি না মেনে চলা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।